বেশ কয়েকদিন ধরে আমার ডাঁটা আলু দিয়ে তরকারিটা খেতে ইচ্ছে করছে, তো সেই অনুসারে আজকে ভাবলাম এটা রান্না করে ফেলি, যেহেতু ডাঁটা ঘরে আছে। তো ডাঁটা দিয়ে আমি আজকে আলুটা রান্না করছি। প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম, অল্প একটু তেল দিয়েছি। আর আমি সবজি বা এরকম ডাঁটা তরকারিতে চেষ্টা করি একটু কম তেল দেওয়ার জন্যই। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে একটু ভেঙে নিচ্ছি। হালকা যখন এটা বাদামি কালার হয়ে আসবে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, সব কিছু অল্প অল্প দিচ্ছি আমি, কারণ এখানে আমার আজকে ডাঁটা আলুর পরিমাণটা কম। দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়া এবং অল্প একটু জিরা গুঁড়া। পরিমাণটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু করে দিচ্ছি। অল্প অল্প করে সবগুলো গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এর মধ্যে আরও যোগ করে দিচ্ছি হাফ চামচের একটু কম আদা বাটা। তারপরে মশলাগুলো যেন ভালো মতো কষিয়ে নেওয়া যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি। এই পানির মধ্যেই মশলাটা আমি কষিয়ে নেব। 1-2 মিনিট পর একটু ভালো করে কষানোর পরে কাঁচা গন্ধটা যখন চলে যাচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি লম্বা লম্বা করে আলু কেটেছি এবং আঁশ ছাড়িয়ে নিয়েছি ডাঁটাগুলো, এবং যেগুলো মোটা ডাঁটা ছিল সেটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর আজকে আমি এটা চিংড়ি মাছ ছাড়াই রান্না করছি। আজকে এই প্রথমবারে আমি চিংড়ি মাছ ছাড়া রান্না করছি, দেখি কেমন হয়। ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। আর কাঁচামরিচটা একদম আপনাদের ঝাল অনুসারে, আপনার যতটুকু ঝাল খাবেন সেই অনুসারেই দিবেন। আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এমন পানি দিব যেমন সবজিটার গায়ে গায়ে পানিটা লেগে থাকে, এমনভাবে পানির পরিমাণটা দিতে হবে। আমি যতটুকু পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটার মধ্যে সবজিটা একদম লেগে লেগে আছে, এমন পর্যায়ে পরিমাণে পানিটা দিতে হবে। এবং চুলার আঁচটা বাড়িয়ে বলক তুলে নিচ্ছি। বলক আসলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটা রান্না করে নেব আলু ডাঁটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এর মাঝে এখন আমি খুলে দেখছি ডাঁটাটা বা আলুটা গলেছে কিনা, একটু চেক করে নিব এবং নেড়ে দিব। আর প্রতিদিন মাছ মাংসের সাথে এরকম একটা সবজি জাতীয় খাবার থাকলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে খেতে। আমি কখনো ভর্তা করি, কখনো আবার এরকম সবজি করি, কিছু না কিছু একটা খাবার আমার মাছ মাংসের সাথে থাকেই। আমি চেক করে নিলাম ডাঁটাটা গলে গেছে। এখন আর কিছুক্ষণ পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। এই পর্যায়ে এখন দেখে নিচ্ছি আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল আছে, আর শুকাবো না ঝোলটা, এরকমই রাখবো। আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন, লবণটা ঠিক আছে কি না। তো আমার সব কিছু পারফেক্ট আছে। আর শেষের দিকে যেটাই বলবো, এটা খাওয়ার পর আমি বুঝলাম যে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার চলে আসে ডাঁটা আলুর তরকারিতে, সেটাই বেস্ট। এটাও খাওয়া যায়, কিন্তু মূল কথা হচ্ছে চিংড়ি মাছের সাথে খেলে এটা বেশি টেস্টি হয়। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।